আসসালামু আলাইকুম। আমি লীনা। যে শেলফটির পাশে বসে আছি, এই শেলফ থেকে আমার আচার বানানোর যাত্রা শুরু। আচারের উদ্যোগে যাত্রা শুরু। অনলাইন পেজে আমি 2016 সাল থেকে আচার নিয়ে কাজ করছি এবং আচারের আদি রেসিপি তুলে ধরার চেষ্টা করছি, যা আমাদের বর্তমান খাদ্য সংস্কৃতিতে বিলুপ্ত। যদিও রেসিপি কাউন্টলেস হয়, আকাশের তারার সমান রেসিপির কোনো গ্রামার নেই, রুলস নেই, তবুও আমি আচারের আদি রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করছি আমার পেজের মাধ্যমে। নিজে কিছু সৃষ্টি করেছি, কিছু ফিউশন এনেছি, বিভিন্ন দেশের খুব প্রচলিত আচারগুলো জানিয়েছি পেজের মাধ্যমে। এই পর্যন্ত আমি 104 রকমের আচার বানিয়েছি। আচার কিন্তু ফল বা সবজি বা কোনো কিছুকে সংরক্ষণের একটি পদ্ধতি মাত্র। আচারের ইতিহাস প্রাচীন এবং প্রাচীন আচার হল শশার চারা। জানা যায় ক্রিস্টোফার কলম্বাসই তার মার্কিন অভিযানের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আচার প্রচলন করে এবং সুলতানি আমল থেকে বাংলাদেশে আচার প্রচলন শুরু হয়। আজ পর্যন্ত আচার বাংলার ঘরে ঘরে একটি মুখরোচক খাবার এবং শৌখিন খাবার। শুধু তাই নয়, আচারের সাথে বাংলার মানুষের সম্পর্ক জড়িত, অনুভূতি জড়িত, স্মৃতি জড়িত, অনেক দুঃখ কান্না, শোক, অনেক কিছু গল্প জড়িত, এক কথায় অনুভূতি জড়িত। অনেক সময় মানুষ তার পুরনো স্মৃতিগুলো ফিরে পেতে চায় খাবারের মাধ্যমে। হয়তো কখনো দাদির কাছে, নানির কাছে, অথবা আরো 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 কারোর কাছে সে ভালোবাসে নিয়ে আচারটা খেয়েছে, কিন্তু আজও মুখে লেগে আছে, আজও সে খুঁজছে আচারের ওই রেসিপিটি, ওই স্বাদটি। আমি সেই আদি রেসিপিগুলো পুনরুত্থান করার জন্য আচার পেজে উদ্যোগ নিয়েছি এবং এটি এই তথ্য অনুসন্ধান করে যাচ্ছি। বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, বিভিন্ন অঞ্চলের মানুষ এভাবে খাচ্ছে, কি আচার খাচ্ছে, কি আচার বানাচ্ছে, আর সেই কাজগুলো করে যাচ্ছি এবং সামনে আরো কাজ করব। আমার সেই ইচ্ছা আছে বাংলার খাদ্য সংস্কৃতি এবং লোক সংস্কৃতিতে আচার কতখানি নিবিড়ভাবে জড়িত সেই তথ্য আমি নথিবদ্ধ করতে চাই এবং তার জন্য বাংলা সাংস্কৃতিক একটা সম্পদ হয়ে যায়।